আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। আজকে প্ল্যান করলাম আমরা মামার বাড়িতে বেড়াতে যাব, তাই বাসা থেকে রওনা দিয়ে দিলাম। অনেক দিন পর আমরা মামার বাসায় যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি। ফারিয়াকে স্কুল থেকে এনে ফ্রেশ হয়ে আমরা বিকেলের দিকে রওনা দিয়েছিলাম। যেহেতু অনেক দিন পরে যাচ্ছি তাই এক্সাইটমেন্ট কাজ করছিল। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। ওয়েদারটা দেখে মনে হচ্ছিল বৃষ্টি হবে। যাওয়ার পথে রাস্তায় অনেক জ্যাম ছিল, যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা মামার বাসায় চলে এসেছি। আমাদেরকে দেখে তারা সবাই খুশি হয়েছিল। দেন আমরা সবাই কথা বলছিলাম, সবাই প্ল্যান করছিল মামার বিয়ের জন্য। আঙ্কেল ও আন্টি মামার বিয়ের লিস্ট করছিল। আন্টি আমাদের জন্য পুডিং রান্না করেছিল। পুডিংটা খেতে মজা হয়েছিল। এটা খাওয়ার পর আমাদেরকে দই ও মিষ্টি খেতে দিল। আমি ফার্স্টে মিষ্টিটা খেলাম, পরে দইটা খেলাম। এই দুইটা মিক্স করে খেতে আমার ভালোই লেগেছে। খাওয়ার পর আমরা সব কাজিনরা কিছুক্ষণ কথা বলছিলাম। এরই মধ্যে আম্মু সবাইকে ডাক দিয়ে দিল রাতের খাবার খাওয়ার জন্য। আমি কিছু ভিডিও করলাম। আমরা আসবো বলে আন্টি আমাদের জন্য এত কিছু আয়োজন করেছিল। আমি এক এক করে সব আইটেমগুলো নিচ্ছিলাম। ফার্স্টে আমি চিংড়ি ভুনাটা খেলাম। আন্টির হাতের এই চিংড়ি ভুনাটা খেতে মজার হয়ে থাকে। আমি গেলে মাছ এটা ট্রাই করি। চিংড়ি মাছটা আমাদের দুজনের অনেক পছন্দ। আমি ভিডিও করছি দেখে আমার ছোট বোনটা হেসেছিল। পরে গরুর রেজালাটা খেলাম। এই খাবারটা খেতে মজা হয়েছিল। লাস্টে মুরগির মাংসটা খেয়েছিলাম। ওই দিনের প্রতিটা খাবার খেতে মজার ছিল। খাওয়ার পর আমরা সবাই মামার বিয়ে নিয়ে কথা বলছিলাম। আমরা সব কাজিনরা মিলে উনো খেলছিলাম। আমার একটা ছোট ভাই সবাইকে এক এক করে কার্ড দিল। অনেক দিন পরে সবার সাথে কার্ড খেলতে ভালো লাগছে। আমার একটা ছোট বোন এই খেলা জিতেছিল। পরের দিন সকালে ফ্রেশ হয়ে মামার বারিন্দায় গিয়েছিলাম। গিয়ে দেখি মামা টবে গাছ লাগিয়েছে। গাছে কিছু ফুল হয়েছে, ফুলগুলো দেখতে মাশাআল্লাহ লাগছিল। আমি বারিন্দায় কিছুক্ষণ থেকে পরে আমি, ফারিয়া ও আমার একটা ছোট বোন ছাদে গিয়েছিলাম। সকালে আন্টি আমাদের সবার জন্য গরুর মাংস রান্না করেছিল। আমি সকালে পোলাও ও গরুর মাংস খেয়েছিলাম, আর সাথে শুটকি ভর্তাও ছিল। আগে মাংসটা খেলাম যেহেতু আমার পছন্দ। আন্টির এই মাংস তরকারিটা খেতে আমার অনেক ভালো লাগে। এটা খাওয়ার পরে ভর্তাটা খেলাম, এটাও মজার ছিল। আন্টির হাতে প্রতিটা খাবার খেতে মজার হয়ে থাকে। শেষে মুরগির মাংসটা খেয়েছিলাম। আমাদের খাওয়ার পরে আম্মুরা খেতে বসলো। খাওয়ার সময় তারা সবাই আড্ডা দিচ্ছিল। আমরা একটু বের হয়েছিলাম বাইরে যাওয়ার জন্য। আমরা ঈদগাতে গিয়েছিলাম। মামাদের এলাকার এই ঈদগাহটা অনেক বড় ছিল। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, ঘুরতে আমার ভালোই লাগছিল। ঘোরার পর আমরা বাসায় চলে গেলাম। আমরা বাসায় গিয়ে দেখি মামা আমাদের জন্য ডাব এনেছে। আমরা সবাই ডাব খেয়েছিলাম।
এগুলো খাওয়ার পরে আন্টি আমাদের জন্য তরমুজ কাটলো, সবাইকে তরমুজ খেতে দিল। শিলা আন্টি আমাদেরকে জিজ্ঞেস করলো দুপুরে কি খাবা। বললাম যে কালকে যেহেতু ভরপুর খেয়েছি আজকে সিম্পল কিছু রান্না করো। দেন আন্টি সবার জন্য ভাত, আলুর ভর্তা ও ডাল রান্না করেছিল, এগুলোই খেয়েছিলাম। বিকালের দিকে মামা আমাদের সবাইকে ঘুরতে নিয়ে গিয়েছিল। অনেকদিন পরে সবার সাথে ঘুরতে যাচ্ছি, তাই আনন্দ ও এক্সাইটমেন্ট কাজ করছিল। গাড়িতে ঘোরাঘুরি করার সময় আমরা সব কাজিনরা আড্ডা দিচ্ছিলাম ও মজা করছিলাম। ঘোরাঘুরি করার পর আমরা সবাই একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সন্ধ্যার নাস্তা করার জন্য। গিয়ে আমি দোলনায় কিছুক্ষণ দুলছিলাম। কোথায় দোলনা থাকলে আমি উঠবো, এটা আমার অভ্যাস। রেস্টুরেন্টের বাইরের পরিবেশগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। মামা সবার জন্য খাবার অর্ডার দিয়ে দিল। আমরা সবাই অনেক এনজয় করে খাচ্ছিলাম ও গল্প করছিলাম। খাবারটা খেতে অনেক মজা হয়েছিল। খাওয়ার পর আমরা সবাই গল্প ও আড্ডা দিচ্ছিলাম। বাসায় যাওয়ার আগে আমরা একটা রিলেটিভদের বাসায় গিয়েছিলাম। তাদের বাসার এই বিড়ালটা অনেক কিউট। তারা নাস্তায় অনেক কিছু দিয়েছিল কিন্তু আমি খেতে পারিনি। দেন আমরা বাসায় চলে গেলাম। রাতে আমি কফি খেয়েছিলাম। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ডেইলি ব্লগে। আল্লাহ হাফেজ।